তোমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে 11-এর। এখন তোমাদেরকে 12-এর জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করতে হবে। ইংরেজি বিষয়ে টোটাল গাইডলাইন আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আমরা তাড়াহুড়ো করে তোমাদের পরীক্ষার মাঝে কোনো ভিডিও তোমাদেরকে দিইনি। যে ক্লাসটা তোমরা পড়ছো সেই ক্লাসটাকে তোমরা সাবলীলভাবে যাতে শেষ করতে পারো সেই সুযোগটা তোমাদের দিয়েছি। 17 তারিখ তোমাদের এক্সাম শেষ হয়েছে, আজকে 20 তারিখ তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। আগামী দিন থেকে তোমাদের জন্য প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস 12-এর ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে। এবং এই ভিডিওগুলো যদি তোমরা করো, আমি আশা করব তোমাদেরকে বাইরে কোথাও টিউশনি নিতে হবে না, আমাদের ভিডিও থেকেই তোমাদের সমস্ত প্রিপারেশন হয়ে যাবে। প্রথমত তোমাদেরকে বুঝতে হবে তোমাদের কোথায় কত মার্কস থাকছে সেমিস্টার 3-তে। একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 কিন্তু তোমাদের বাইরের স্কুলে গিয়ে সেন্টার পড়বে, দুবারই সেন্টার পড়বে তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। মনে রাখবে সেমিস্টার 3-তে কিন্তু যদি তুমি কোনো কারণে 2 মার্কের জন্য 3 মার্কের জন্য তুমি যদি ফেল করে যাও, তাহলে কিন্তু কোনো কারণেই তুমি যদি সেমিস্টার 3-তে অনুত্তীর্ণ হও অর্থাৎ ফেল করে যাও, তোমাকে সেমিস্টার 2-এর সঙ্গে আবার সেমিস্টার 4-এর সঙ্গে তোমাকে আবার সেমিস্টার 3-র পরীক্ষা দিতে হবে। এবং সেখানে তুমি যদি সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ পাস করো তবেই তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস বলে গণ্য হবে, অন্যথায় কিন্তু তুমি গণ্য হবে না। যারা 11-এ পাস করার বিষয়টা নিয়ে পাস ফেল সিস্টেম নিয়ে ভাবছো তারা আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে নিও, বুঝে যাবে। এক্ষেত্রে তোমাদের পাস মার্ক বিষয়ে একটা নতুন রুলস বোর্ড থেকে কিন্তু জানানো হয়েছে যে তুমি কি পদ্ধতিতে পাস করবে। দেখো, পাস করার পদ্ধতি তোমার বুঝে লাভ নেই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে তোমাকে 12 করে পেতে হবে, যেখানে তোমার 40 মার্কের পরীক্ষা হবে। 35 মার্কের পরীক্ষা হলে তোমাদেরকে 11 করে পেতে হবে, নইলে তুমি ফেল করবে। বাংলা ইংরেজিতে তুমি যদি ফেল করে যাও সেমিস্টার 3-তে তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে কিন্তু ভর্তি হতে হবে। তুমি যদি ওই যে একই ব্যাপার, তোমাকে একটা সুযোগ দেওয়া হবে, না পারলে কিন্তু তোমাকে পুরোটাই বৃথা। এবং তুমি যদি কোনো কারণে সেমিস্টার 2-তে গিয়ে সব সাবজেক্টে পাস করে গিয়েছো কিন্তু হয়তো ইংরেজিতে ফেল করে গিয়েছো, বাংলায় ফেল করে গিয়েছো কম্পালসারি, তোমার কিন্তু পুনরায় আবার পরীক্ষা দিতে হবে। সুতরাং খুব ভালো করে প্রথম থেকে গুরুত্ব দিয়ে পড়বে। তোমরা জানো তোমাদের প্রোজ আছে, এখান থেকে তোমাদের 10 মার্কের 10টা এমসিকিউ থাকবে সেমিস্টার 3-তে। ভার্স অর্থাৎ কবিতা আছে, সেখান থেকে 10টা এমসিকিউ থাকবে। ড্রামা থেকে 5টা, টেক্সচুয়াল গ্রামার থেকে তোমাদের 5টা, এবং রিডিং কম্প্রিহেনশন তোমাদের 10 মার্ক অর্থাৎ আনসিন যেটাকে বলছে সেই জায়গাটা থেকে তোমাদের 10 মার্ক থাকছে। এবার লক্ষ্য করে দেখো, এর আগে কিন্তু একটু হলেও 11-এর একই প্যাটার্নে পরীক্ষা হবে, একই রকম 7টা টাইপের প্রশ্ন হবে। সেমিস্টার 4-এ গিয়ে একই রকম মার্ক ডিভিশন একই রকম থাকবে, কিন্তু সেমিস্টার 3-তে গিয়ে তোমাদের আর আনসিন থাকবে না। ওই আনসিনের জায়গাটাতে তোমাদের রাইটিং থাকবে 10 মার্কের। চলো আমরা বিষয়টা বুঝি। আর প্রজেক্ট তোমরা জানো যে তোমাদের প্রজেক্টে 20 মার্ক থাকবে, তার মধ্যে 10 মার্কের তোমাদের প্রজেক্ট লিখতে হবে এবং 5 মার্ক করে লিসনিং এবং স্পিকিং টেস্ট এটা কিন্তু তোমাদের নেওয়া হবে। এটাও এক ধরনের অ্যাসেসমেন্ট, এটা কিন্তু এক্সাম হবে। এরপরে তোমরা যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে তোমাদের সেমিস্টার 3-তে টোটাল 3টে গল্প আছে। একটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এখান থেকে 4টে এমসিকিউ আসবে। স্ট্রং রুটস, এখান থেকে 3টে এমসিকিউ আসবে। এবং নাম্বার 3, এই যেটা এখানে দেওয়া আছে এটা পুরনো, মানে এই সিলেবাসটা দেওয়ার পরে আবারও কিন্তু সিলেবাসটাকে রিভাইজ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। সেই অনুযায়ী তোমাদের কিন্তু পড়তে হবে সেমিস্টার 3-তে তোমাদেরকে পড়তে হবে এ রুম ফর অনস ওন, এই ভার্জিনিয়া উলফের লেখা এই টেক্সটার বদলে তোমাকে পড়তে হবে দ্য বেট, এখান থেকে 3টে এমসিকিউ তোমাদের থাকবে। অর্থাৎ তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, স্ট্রং রুটস এবং দ্য বেট, এই 3টে
তোমাদেরকে টেক্সট পড়তে হচ্ছে গল্পের, এবং সেখানকার মার্ক ডিভিশনটা তোমরা দেখতেই পাচ্ছ। দ্য নাইট ট্রেন আর দেউলি এখান থেকে 4 মার্ক, স্ট্রং রুটস থেকে 3 মার্ক, এবং রুম অফ অনস ওন এখান থেকে 3 মার্ক, অর্থাৎ দ্য বেট এখান থেকে তোমাদের 3 মার্ক, অর্থাৎ এই রুম অফ ওয়ান্স ওন এটা কিন্তু বাদ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু পড়লে হবে না, তোমাদের পুরনো বই পড়লে হবে না, আমরা প্রয়োজন তোমাদেরকে প্রত্যেকটা অংশের পিডিএফ প্রোভাইড করে দেবো। এবং কবিতার ক্ষেত্রে তোমাদের দেখো কোনো চেঞ্জেস হয়নি, কবিতা তোমাদের দুটো আছে, আওয়ার ক্যাজুরিনা ট্রি এবং ইউলিসিস, এই দুটো কবিতা থেকে 5টা করে এমসিকিউ আসবে এবং খুব গুরুত্বপূর্ণ, তাই এই দুটো ভালো করে কবিতা পড়তে হবে। আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে পড়াবো এবং সেখান থেকে আমরা অন শর্ট নোটস তোমাদেরকে আমরা প্রোভাইড করব। একটু আমাদের সঙ্গে থাকতে হবে, আমরা তাড়াহুড়ো করব না, ধৈর্য ধরে একেবারে শান্ত মেজাজে তোমাদের পড়িয়ে যাব। এরপরে তোমাদের ড্রামা যেটা আগে দেওয়া ছিল তারা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এবং চেঞ্জ হয়ে তোমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি। এবং একটা বিষয় বলে রাখি, এই রাইডার্স টু দ্য সি কিন্তু তোমাদের সেমিস্টার 3-তে পড়তে হবে এমসিকিউ এর জন্য, এবং সেমিস্টার 4-এ পড়তে হবে বড় প্রশ্নের জন্য। আচ্ছা, তাহলে তোমরা দেখলে যে এখান থেকে তোমাদের 5টা এমসিকিউ আসছে, ঠিক আছে। এরপরে তোমাদের যে টেক্সচুয়াল গ্রামার থাকবে সেটা কোথা থেকে থাকবে দেখো, টেক্সচুয়াল গ্রামার ইউনিট 1 এবং ইউনিট 2, অর্থাৎ কবিতা থেকে এবং গল্প থেকে, কবিতা এবং গল্প থেকে তোমাদের যে টেক্সচুয়াল গ্রামারগুলো আসবে তার মধ্যে ন্যারেশন চেঞ্জ আসবে, কারেকশন অফ এরর্স, বিভিন্ন বিষয়ের কারেকশন দেবে তোমাদের এখান থেকে, এবং সিনথেসিস বা স্প্লিটিং অফ সেন্টেন্সেস, অর্থাৎ জয়নিং এবং স্প্লিটিং তোমাদের করতে হবে টেক্সচুয়াল গ্রামারের মধ্যে। আর রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ তোমাদেরকে করতে হবে। এই আনসিন প্যাসেজে তোমাদেরকে টোটাল 10 মার্ক তোমাদের থাকবে, তার মধ্যে 5 মার্ক তোমার গ্রামার এবং ভোকাবুলারির ওপর ডিপেন্ড করে থাকবে। তুমি যে প্যাসেজটা পড়বে সেই প্যাসেজ থেকে তোমাকে টেক্সচুয়াল, ওই প্যাসেজের আনসিন প্যাসেজের টেক্সচুয়াল কিছু গ্রামার তোমাদেরকে প্রোভাইড করা হবে, এবং ভোকাবুলারি ওখান থেকে সিনোনিম আসতে পারে, অ্যান্টোনিমস আসতে পারে, বা ওখান থেকে কোন একটা গ্রামারে কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা বলতে পারে, বিভিন্ন ধরনের গ্রামার কিন্তু ওই অংশ থেকেও আসতে পারে। সেই সঙ্গে তোমাদের 5 মার্কের তুমি যে টেক্সটটা পড়ছো সেই টেক্সটটা পড়ে তুমি কতটা বুঝেছো তার উপর ভিত্তি করে তোমাদের আরও 5টা এমসিকিউ আসবে। সুতরাং এই আনসিনটা কিন্তু তোমাদের জন্য খুবই ভাইটাল একটা বিষয় সেমিস্টার 3-র জন্য। এই ছিল সেমিস্টার 3-র বিষয়। এবার চলে আসলাম সেমিস্টার 4-এ। সেমিস্টার 4-এ তোমাদের দেখো, এখানে সেমিস্টার 4-এ তোমাদের 2টো টেক্সট দিয়েছে। তার আগে আমি নতুন সিলেবাসে, মানে নতুন যেটা তোমাদের অ্যাড করেছে নতুন করে, সেই জায়গাটাতে আমি একটু চলে আসি। দেখো, এখানে শুধুমাত্র সেমিস্টার 4-এর ক্ষেত্রে পরিবর্তনটা কোনো জায়গাতেই হয়নি, তেমনটা যা ছিল তেমনটাই রেখে দিয়েছে। শুধু ড্রামা থেকে রাইডার্স টু দ্য সি যেটা তুমি সেমিস্টার 3-তে পড়ছো সেটাই তোমাকে সেমিস্টার 4-এ গিয়ে পড়তে হবে, এবং সেখানে তোমার এনি 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোয়েশ্চেন, অর্থাৎ 2টো প্রশ্ন থাকবে, একটা তোমাকে করতে হবে, 5 মার্কের প্রশ্ন হবে। স্টুডেন্ট উইল গো থ্রু দ্য সেম ড্রামা, এই যে কথাটা আরেকবার উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ 2টো প্রশ্ন থাকবে 5 মার্কের, তোমাকে একটা করতে হবে। এরপরে এখানে তোমাদের আগে যেমনটা ছিল তেমনটাই থাকছে সেমিস্টার 4-এর ক্ষেত্রে। দেখো, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল এবং 3 কোয়েশ্চেন, এটা তোমাদের থাকছে। এই 2টো গল্প তোমাদের থাকছে, সেখান থেকে তোমাদের 2টো গল্প থেকে 2টো 5 মার্কের প্রশ্ন আসবে, তোমাকে যে কোনো একটা করতে হবে। টোটাল না, এখান থেকে তোমাদের এখান থেকে 2টো তোমাদের 2 মার্কের প্রশ্ন আসবে, 2টো 2 মার্কের প্রশ্ন করতে হবে, 4টে থাকবে, 2টো টেক্সট থেকে 2টো করে থাকবে। আর তোমাকে 2টো টেক্সট থেকে 2টো 6 মার্কের প্রশ্ন দেবে, তোমাকে একটা করতে হবে। ওইদিকে টোটাল তোমার 10 মার্ক হচ্ছে।
এরপরে কবিতার ক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে হক রোস্টিং টেড হিউজেস লেখা, এবং দ্যাট টাইম অফ ইয়ার সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 তোমাদেরকে পড়তে হবে। সেই সঙ্গে পড়তে হবে দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিশ। এখান থেকেও তোমাদের 3টে টেক্সট থেকে টোটাল 4টে 2 মার্কের প্রশ্ন আসবে, তোমাকে 2টো করতে হবে, এবং 3টে টেক্সট থেকে 3টেই বড় প্রশ্ন আসবে, 3টে থেকে প্রত্যেকটা থেকে একটা করে আসবে, এবং তোমাকে একটা বড় প্রশ্ন করতে হবে 6 মার্কের। সুতরাং আমরা বড় প্রশ্নের জন্য সবগুলোকে গুরুত্ব আমরা দেবো না, যে কোনো 2টো পড়বো, ব্যাস হয়ে যাবে আমাদের। এবারে ড্রামার ক্ষেত্রে তোমাদের বলি, ড্রামার ক্ষেত্রে তোমাদেরকে তারা কিন্তু পড়তে হচ্ছে না, তোমাদেরকে পড়তে হবে রাইডার্স টু দ্য সি। ঠিক এরপরে তোমাদেরকে আমি বলবো তোমাদের যে গ্রামার পড়তে হবে এবার কিন্তু নন টেক্সচুয়াল। তাহলে তোমাকে সেমিস্টার 3তেই টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল দুরকমই প্র্যাকটিস করে নিতে হবে। এক্ষেত্রে কি থাকবে দেখো, একই জিনিস, জয়নিং, স্প্লিটিং, তারপরে তোমার ন্যারেশন চেঞ্জ এবং এরর কারেকশন। এর মধ্যে 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস, 2টো কোয়েশ্চেন হবে, যেখানে একটা করতে হবে তোমাকে 2 মার্কের। সেটা কোথা থেকে থাকবে, জয়নিং থেকে অথবা স্প্লিটিং থেকে। 2টো কোয়েশ্চেন থাকবে, তোমাকে একটা করতে হবে 2 মার্কের। এবং বাকি যে সেগমেন্টগুলো আছে সেখান থেকে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু এ রিপোর্ট অর প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ থাকবে বা একটা রিপোর্ট অংশ থাকবে, বা একটা কনভারসেশন থাকবে। সেখানে তোমার টোটাল 3টে 1 মার্কের প্রশ্ন তোমাকে করতে হবে, 3টেই থাকবে, 3টেই করতে হবে, টোটাল 5 মার্কের গ্রামারের ক্ষেত্রে। এবং রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের রাইটিংয়ের বিষয়টা চেঞ্জ হয়ে গিয়েছে, আগে যেটা দিয়েছিল তার মধ্যে ওইটা আমি আর বলছি না। দেখো তোমাদের এখানে তোমাদের এসে রাইটিং, এটা তোমাদেরকে করতে হবে। এই এসে রাইটিং তোমাদেরকে এসে রাইটিংটা করতে হবে, এখানে তোমাদের টোটাল 10 মার্ক। তোমরা একটু আগে চলে এসো, দেখো এখানে তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে টোটাল এসে রাইটিং তোমাদেরকে করতে হবে। এই এসে রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে 150 মার্কের এসে রাইটিং, 150টা ওয়ার্ডের, যেখানে তোমাদের 10 মার্ক থাকবে। কেউ যদি মনে করো যে এসে রাইটিং করবে না, তাহলে তোমাদেরকে ড্রাফটিং ইমেল, অর্থাৎ ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিং তোমাদেরকে করতে হবে, যেটা 75 ওয়ার্ডসের মধ্যে। এই হচ্ছে তোমাদের ওয়ার্ড লিমিট ফর দ্য টেক্সট ওরিয়েন্টেড কোশ্চেন। দেখো টেক্সটের জন্য ওয়ার্ড লিমিটেশন দিয়ে দিয়েছে, তোমাকে মোট 2 মার্কের প্রশ্নের জন্য 20 থেকে 30টা ওয়ার্ডে লিখতে হবে, এবং 5 এবং 6 মার্কের প্রশ্নের জন্য তোমাকে 100 থেকে 120টা ওয়ার্ড, অর্থাৎ 6 মার্কের প্রশ্নের জন্য তুমি 120টা ওয়ার্ড হাইস্ট লিখতে পারবে, 5 মার্কের জন্য 100টা ওয়ার্ড, সেখানে +-10 হতেই পারে। এইভাবে তোমাকে লিখতে হবে। এবং এখানেও তোমাদের প্রজেক্ট ওয়ার্ক আছে এবং LSA সেগমেন্ট আছে, তোমাদেরকে ভালো করে দেখতে হবে কোন কোন বিষয়ে প্রজেক্ট আছে, সেটা পরে আলোচনা হবে। তো আমরা তোমাদের জন্য খুব দ্রুত ভিডিও আনছি, আমাদের সঙ্গে থেকেও। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের গোটা বছরে আমরা প্রত্যেকটা টেক্সট পড়িয়ে দেব, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দেব, এবং যতটা নোটস তোমাদেরকে প্রোভাইড করা যায় আমরা তোমাদেরকে বিনামূল্যেই প্রোভাইড করে দেব। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।